হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পড়ব সরল সুদ কষা। তো এখানে সরল সুদ কষার মধ্যে মনে রাখবে কিছুগুলো রুলস আছে। প্রায় তিনটার মতো সূত্র আছে। যদি তিনটা বলা যায় না, একটা আছে, একটাকেই ঘুরিয়ে ফিরিয়ে তোমাদেরকে মানে দেওয়া হবে। তো ওটাকে যদি তোমরা বুঝে নিয়েছো একটু ঠিকভাবে, তাহলে তোমাদের পক্ষে ইজি হয়ে যাবে সরল সুদ কষা প্রত্যেকটার মতো অঙ্ক করার জন্য। তোমাদের ফিউচারে কোনো অসুবিধা হবে না। সো স্টার্ট করা যায়। আমরা এখানে কিছু জেনে নিচ্ছি যে সরল সুদ কষা কি, জিনিসটা অ্যাকচুয়ালি কি। তো সরল সুদ কষার মধ্যে একটা জিনিস মনে রাখবে, যেমন দেখো, তিন টাইপের জিনিস হয়: আসল, সময়, সুদ আর সুদের হার। তো এখানে যেমন একটা উদাহরণ দেওয়া আছে। ভাবো যে কারুর দাদা ব্যাংকে 800 টাকা জমা রেখেছিল। ওকে, ওটা 1 বছর পরে বেড়ে গিয়ে 832 টাকা হয়েছে। এবারে দেখো, 800 টাকা জমা রাখা ছিল। ওকে, 1 বছর পরে 1 বছর পরে ওটা 832 টাকা হয়ে গেছে। তাহলে তোমরা কি এখানে বলতে পারো যে অতিরিক্ত কত টাকা হয়েছে? 1 বছরের মধ্যে 800 টাকাটা টার্ন আপ হয়েছে 832 টাকা। তাহলে এখানে অতিরিক্ত কত আছে? যে অতিরিক্ত টাকা আছে এখানে 32 টাকা। ওকে, তাহলে ওখানে অতিরিক্ত টাকার মানে কত? 32 টাকা। সো এই যে অতিরিক্ত টাকা বা অতিরিক্ত যে অর্থমূল্য, এটাকে বলা হয় সুদ। আর এটা যত পার্সেন্ট হারে হয় তাকে বলা হয় সুদের হার। তাই এখানে কি দেওয়া আছে? এই অতিরিক্ত অর্থমূল্যকে সুদ বলা হয়, আর এই ধরনের সুদকে সরল সুদ বলা হয়। তাহলে এখানে অতিরিক্ত অর্থমূল্য কত আছে? এটাকে 32 টাকা। ওকে, তাহলে এটাকে কি বলা হয়? সুদ। এবারে এখানে আসল কি ছিল? তাহলে প্রথমে যেটা দেওয়া হয়েছিল তাকে বলা হয় আসল। তাহলে এখানে যেমন দেখো, আসল তাহলে বুঝে গেলে যে যত টাকা ধার নেওয়া বা দেওয়া অথবা যত টাকা গচ্ছিত রাখা হয় সেটাকে বলা হয় আসল। তাহলে এখানে 800 টাকাটা বেড়ে যে 832 টাকা হয়েছে, তাহলে 800 টাকাটা প্রথমে দেওয়া হয়েছিল। তাহলে এখানে 832 টাকাটাকে কি বলা হয়? আসল। এটাকে তোমরা ম্যাথের ভাষায় পি বলে ডিনোট করবে। ওকে, আর দেখো যে অতিরিক্ত টাকাটা যে বেড়ে গেছে, যেটা মানে রিটার্ন পাওয়া গেছে 1 বছরের মধ্যে, সেটাকে কি বলা হয়? সুদ, যেটা তোমাদেরকে আগে বললাম। ওকে, তো এই সুদটাকে তোমরা কিভাবে করবে? ডিনোট করবে আই। আই মিনস ইন্টারেস্ট। এবারে দেখো, যে এখানে 1 বছরের জন্য ছিল, তোমরা একটা জিনিস তো বুঝে গেছো যে 1 বছরের জন্য টাকাটা ছিল। তো 1 বছরটা কি ছিল? সময়। হ্যাঁ, তো এখানে আরেকটা টার্ম পেয়ে গেলাম আমরা, সময়। এটাকে কি বলে ডিনোট করবে? টি বলে। তাহলে এখানে আমরা টোটাল তিনটা টার্ম পেলাম: সময়, আসল, সুদ। তাহলে বোঝা গেল যে 800 টাকা জমা ছিল, তাহলে 800 টাকাটা আসল। তো আসল মানে ওটাকে কি বলে ডিনোট করবে? পি বলে। এবারে দেখো, 1 বছরের জন্য জমা ছিল, তাই এটা কি হয়ে গেল? তাহলে সময়। এটাকে কি বলে ডিনোট করবে? টি, টাইম। আর 800 টাকার 1 বছরে যে 832 টাকা হলো, তাহলে এক্সট্রা কত হলো? 832 টাকার মধ্যে দেখো, এক ডিসমেন্স, দেখো, 800 টাকা জমা রেখেও 832 টাকা পেলো, তাহলে ও এক্সট্রা কত পেলো? 32 টাকা। তাহলে এটা কত হয়ে গেল? এটা হয়ে গেল তোমার সুদ, যেটা এক্সট্রা টাকা হলো এটাকে বলা হয় সুদ। আর এটা যত পার্সেন্ট হারে পাওয়া যাবে সেটাকে বলা হয় সুদের হার। এখানে আরেকটা দেখো টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, যেটা ইন ফিউচার মানে যখন অঙ্ক করবে কাজে লাগবে। সেটাকে বলা হয় সুদাসল বা সমৃদ্ধি মূল। সমৃদ্ধি মূল মানে কত? সুদ প্লাস আসল। তো সুদ ছিল 32 টাকা পাওয়া গেল, আর আসল ছিল 800 টাকা, তাহলে টোটাল কত হলো? 832 টাকা। তো এটাকে কি বলা হয়? সুদ আসল। এই জিনিসটা মনে রাখবে। যখন আরও অঙ্ক করবে তখন অনেক জায়গায় এটাই জিজ্ঞেস করবে, তোমাকে বলে দেবে যে আসল দেওয়া থাকবে, তাহলে বলবে সুদ আসল কত, তখন তোমাকে কি করতে হবে? তোমাকে এই সুদের যে টার্মস এন্ড কন্ডিশনটা, এটা তোমাকে বার করতে হবে। ওকে, এটা বার করার পরে তোমরা আসলটার সাথে ওটাকে যোগ করবে, তখন সুদ আসল পেয়ে যাবে। তো তাহলে এখান থেকে আমরা 3 থেকে 4টা টার্মস পেলাম। তার মধ্যে তোমার একটা টার্ম হয়ে গেল, দেখো, আসল। যে টাকাটা প্রথমে দেওয়া হবে এটাকে তোমরা পি বলে ডিনোট করবে। এবারে দেখো, সুদ, যেটা এক্সট্রা সবসময় পাওয়া যাবে, সেটাকে তোমরা আই বলে ডিনোট করবে। ওকে, ওটাকে আই বলে ডিনোট করবে তোমরা।
এবারে কি হয়ে যাবে, একটা সময় হয়ে যাবে, যেটা তোমাদেরকে একটা টাইম ফ্রেমে দেওয়া হবে, যে কত টাইমের জন্য এটাকে দেওয়া হয়েছে। ওকে, ওটাকে বলা হবে সময়। সময়কে ডিনোট করবে টি দিয়ে। ওকে, আর একটা হয়ে যাবে তোমাদের সুদের হার, যেটা তোমরা আগে যেয়ে নিয়ে আরও ওটা পাবে সুদের হার। আরও যখন তোমরা অঙ্ক প্র্যাকটিস করবে ওখানে তোমরা সুদের হার পাবে। তো সুদের হারটাকে সবসময় আর দিয়ে ডিনোট হয়। ওকে, আর সুদের হার, সরি একটু এটা লিখতে অসুবিধা হয়ে গেল। তাহলে দেখো একটা কন্ডিশন পাবে এখানে, দেখো এবারে দেখো এটার মধ্যে কিছুগুলো যেমন জিনিস আছে যেগুলো মানে একটু একটু ইজি, একটু তুমি যদি বুঝে নাও তাহলে তোমার কি বাকি যে অঙ্কগুলো করবে তোমাকে বারবার তোমাকে মাথাটা মানে ইউজ করতে হবে না। মাথাটা ইউজ হবে কিন্তু হালকা একটু মানে তোমার চাপটা কম হবে। তো এটার মধ্যে দেখো একটা রুল হয়, রুল। এটার মধ্যে কি হয় দেখো, যেমন তোমাদেরকে এটা একটা রুল আছে, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এটা হচ্ছে এটা রুল, একটাই সূত্র আছে এটা, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। এখানে কি হবে দেখো, কোনো জায়গায় তোমাকে না সুদটা জিজ্ঞাসা করবে তখন তোমাকে পিটিআর বাই 100 করতে হবে। এবারে দেখো কি হয়, এরা কোনো জায়গায় তোমাকে একটু সময়টা জিজ্ঞেস করে নিল, কারণ এখানে স্টুডেন্টরা কী করে, যেটা পরীক্ষায় যেটা ওরা ভুল করে, যেটার জন্য ওদের নাম্বারটা একটু বেশি কেটে যায় বা বেশি ক্যালকুলেটিভ করে, বেশি ক্যালকুলেশন করতে যায় কি হয়, ভুল হয়ে যায়। সেটা কি হলো, কোথাও হয়তো তোমাকে টি জিজ্ঞেস করে নিয়েছে, কোথাও তোমাকে বলে দেবে কি বলো, তোমার পি এর মান কিছু হয়তো সামথিং দেওয়া থাকবে, আর এর মান সামথিং কিছু দেওয়া যায় থাকবে, আই এর ভ্যালুও তোমার সামথিং কিছু দেওয়া থাকবে, তোমাকে বলে দেবে টি করো। তো ওখানে স্টুডেন্টরা কী করে, হয়তো তোমার আই এর ভ্যালুটা এখানে পুট করবে, পি টি আর, ওকে 100। তো টি এর ভ্যালুটা পুট করতে পারবে না, ক্যালকুলেশন করবে বারবার, অঙ্ক মানে কী করবে, বেশি ক্যালকুলেট করবে, বেশি ক্যালকুলেট কি অঙ্কটা ভুল হয়ে যাবে। তো আমাদের এই প্রসেসটা করার নেই, আমরা সিম্পলি কী করব, দেখো দেখো যেমন তোমাকে কোথাও যদি জিজ্ঞেস করা হয় যে আমাকে তুমি আয়ের ভ্যালুটা বলো, আয়ের ভ্যালু জিজ্ঞেস করলে তুমি এখানে করবে পিটিআর বাই 100। এটা একটা জিনিস তোমরা মনে রাখবে। এবারে কোথাও দেখো তোমায় হয়তো বলে দিল যে তুমি পি এর ভ্যালুটা বলো, তখন তুমি কি করবে, ডাইরেক্ট তো করলে নাম্বার কেটে নেবে, তুমি কি করবে, প্রথমে এটা লিখবে, প্রথমে তুমি এই সূত্রটাকেই মনে রাখবে, ওকে, পিটিআর বাই 100। এবার কি হবে, তুমি ডাইরেক্ট যদি তুমি পি এর ভ্যালুটা যদি এমনি করে যদি বসিয়ে দিলে, ইন্টারেস্ট ইন্টু 100, এই সিম্পল হাতের আর ছোট হাতের আর ইন্টু টি, এটা কি হবে, তোমার এক্সামিনে হয়তো তোমাকে নাও দিতে পারে নাম্বার। তো এখানে তোমায় কি করতে হবে, এটা করা যাবে না, এটা করা যাবে না, তোমায় কি করতে হবে, এমনি লিখতে হবে। তারপরে তোমাকে এখানে যে আছে, তোমাকে এখানে ক্যালকুলেশন করতে হবে। প্রথমে যদি তুমি ভ্যালু পুট করে নিয়ে ক্যালকুলেশন করো, ওটা একটু মানে তোমার মানে চাপের সৃষ্টি হবে। সেটা ইজিলি কী করবে, এখানে তোমায় জিজ্ঞেস করেছে টি এর মানটা, তোমায় ভাবো জিজ্ঞেস করেছে, এখানে তোমাকে টি এর ভ্যালু খুঁজেছে, টি এর লিখে দিচ্ছি, টি এর ভ্যালু বলো, তখন তুমি কী করবে, দেখো এখানে দেখো এখানে কিচ্ছু নেই, তো এখানে তুমি 1 অ্যাজিউম করতে পারো। তো এখানে কী হবে, যদি এখানে পিটিআর যদি এখানে চলে আসে, এ সাইডে পিটিআর যদি চলে আসে, তাহলে কী হবে, আই ওদিকে চলে যাবে, তাইলে আই ইন্টু 100 হয়ে যাবে। তারপরে দেখো তোমাকে পি এর মান বার করতে বলেছে, সরি এখানে টি এর মান বার করতে বলেছে, তখন তুমি কী করবে, টি ইকুয়াল টু কী হয়ে যাবে বলো, আই ইন্টু 100 ডিভাইডেড বাই কী হবে, পি, পি ইন্টু আর। তুমি বুঝতে পারলে এবারে, ওটাও তোমাকে যদি টি এর ভ্যালু জিজ্ঞেস করে তুমি কি করবে, প্রথমেই ক্যালকুলেশনটা করবে, পিটিআর এদিকে চলে এলো পিটিআর, আই ইন্টু 100 ওদিকে চলে গেলো আই, যেটা তোমরা ম্যাথে প্রচুরবার করে এসেছো। তাহলে কি তোমার টি এর মান বার করার আছে, কি রয়ে গেল, ইকুয়াল টু আই ইন্টু, বুঝতে পারলে যে কী করে ওটা টার্মস অ্যান্ড কন্ডিশনটা এলো, কী করে টার্মটা এলো। এবারে দেখো তোমার আরেকটা শেখাচ্ছি, ঠিক আছে, দেখো ওটাও তোমাকে ওইটা বলে দেবে যে পি এর, দেখো বলে দেবে যে পি এর ভ্যালু বার করতে তোমাদেরকে হবে, ওকে, পি এর ভ্যালু বার করতে হবে, বাবু আই দেওয়া আছে, কিন্তু
তুমি ডাইরেক্টলি তুমি যদি এখানে করে দাও পি ইকুয়াল টু আই ইন্টু 100/t/r, ওটা তোমার নাম্বার কেটে নিতে পারে। সো তোমায় কি করতে হবে, আর আগের থেকে যদি তুমি ক্যালকুলেশন দেখো, তোমার যদি মনে হয় এটা ইজি নয় তাহলে তুমি নিজের হিসাবে করতে পারো। কিন্তু একটা জিনিস মনে রেখো, তুমি এখানে পি এর ভ্যালু বসাবে, পি এর তো পাবে না, টি ইন্টু টি এর ভ্যালু বসাবে, আর এর ভ্যালু বসাবে, আই এর ভ্যালু বসাবে। কিন্তু যখন তুমি এটা করতে যাবে না, ক্যালকুলেশনে প্রচুর ভুল হয়ে যায়। তো আমি অত চাপ নেবো কেন, যখন আমি জানি যে এটা ইজিলি হয়ে যাবে। হালকা মাথা খাটিয়ে নিই। তো এখানে যদি করতে যাই আমি, তাহলে কি হবে দেখো, এখানে পিটিআরটা আমি এই সাইডে নিয়ে চলে এলাম, দেখো বা পিটিআর এদিকে চলে এলো, আই ইন্টু 100, 100 ওদিকে চলে গেল, আই ওখানে চলে গেল। তাহলে এরপরে কি হবে দেখো, আমাকে পি এর ভ্যালু বার করতে বলেছে, এখানে কি হবে, আই ইন্টু 100 টি ইন্টু আর। এবারে তুমি আই টি আর এর ভ্যালু বসিয়ে নাও। তাহলে কি তোমার চাপটা কম হবে না, যখন তুমি ক্যালকুলেটিভ মানে সব ভ্যালু বসিয়ে নিয়ে যখন করবে এগুলো, তখন কি অনেক ভুল হয়ে যাওয়ার চান্স আছে। আমি তো রিস্ক নেবো কেন, আমি তো টাইম কেন নষ্ট করবো, যখন তোমাকে টি এর ভ্যালু বার করতে বলবে সেম করবে, টি এর ভ্যালু তোমাকে শিখিয়ে দিলাম। এবার দেখো এটা খুবই ইজি, একটা রুলের উপরে পুরো অঙ্কটা কাজ করছে। ওটাও তোমাকে এবারে আর এর ভ্যালু বলে দেবে, আর এর ভ্যালু বলো, আর এর ভ্যালু বার করতে দিল, তখন তুমি কি করবে, সিম্পল আই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100। আর এর ভ্যালু আমায় বার করতে বলেছে, আমি কি করব দেখো, পিটিআর ইকুয়াল টু আই ইন্টু 100, দেখো বুঝে গেলে। এই পিটিআরটা এদিকে চলে আসবে, যেটা আমরা ম্যাথে ক্যালকুলেশন আমরা প্রচুরবার করেছি, এটা আমার মনে হয় না যে তোমাদেরকে এত টাইম দিয়ে এটা শেখানো উচিত। তো তোমরা বুঝে নাও, এটা হচ্ছে তোমার ম্যান সূত্র। ওকে, এটার থেকে তোমাকে ঘুরিয়ে নিয়ে কোথাও বলে দেবে যে এটা, যেমন তোমাকে বলে সুদ বলে দেবে, তাহলে আই ইন্টু পিটিআর। এবার কোথাও তোমাকে বলে দেবে যে আসল বার করো, ওকে, পি এর ভ্যালু মানে আসল বার করো। তখন তুমি ক্যালকুলেশন যে আরো সব ভ্যালুগুলো বসিয়ে নিয়ে সেম এভাবে করবে, ওটা কেন করবে, আগে এটা করে নেবে তারপরে ভ্যালু পুট করে দেবে, ওটা তোমার মধ্যে ইজি হয়ে যাবে। ওকে, ওটাও বলে দেবে সুদের হার বলো, এটা আর মানে তোমরা জানো সুদের হার। ওকে, চলো এবার আমরা ট্রাই করছি কিছুগুলো অঙ্ক। দেখো যেমন এখানে কি দেওয়া আছে দেখো, আমি বার্ষিক 4% সরল সুদের হারে, ওকে, 4% সরল সুদের হারে যদি কোনো মানে ব্যাংকে 1200 টাকা জমা রাখি, 1200 টাকা জমা রাখি, তবে 1 বছর পরে কত টাকা সুদ পাবো। তাহলে এখানে সুদের হার দেখো, একটা জিনিস দেখো, সুদের হার দেখো এখানে দেওয়া আছে, তাহলে এখানে সুদের হার দেওয়া আছে, আর ব্যাংকে 1200 টাকা জমা রাখি, তাহলে আসল কত, এখানে আসল মানে বলেছি পি, 1 বছর পর, এটা টাইম হয়ে যাচ্ছে সময় টি, আমি লিখে দিচ্ছি, ওকে, সময় টি আসল, আর এটা তোমার কি হয়ে যাচ্ছে সুদের হার, সুদের হার হয়ে যাচ্ছে। আর তাহলে কত টাকা সুদ পাবো, তাহলে এখানে সুদ বার করতে হবে। ওকে, তাহলে এখানে সুদটা বার করতে হবে। তা আমরা এখানে কি জানি বলো, আমরা এক্সামে যখন করব, ওকে, দেখো আমরা এক্সামে যখন করবো আমরা কি করে করবো একটু দেখো, আসল পি ইকুয়াল টু কত হবে তোমার 1200 টাকা, আসল হয়ে গেল সরল সুদের হার। ওকে, তো এখানে কি করব, সুদের হার আর ইকুয়াল টু 4%, তাহলে 1 বছর পরে, তাহলে এখানে সময় কত দেওয়া আছে বলো, 1 বছর। তাহলে নে সুদটা জিজ্ঞেস করেছে, 1 মিনিট, একটু ডিস্টার্ব হয় মাঝে মধ্যে, একটু ভুল হয়ে যায়। সুদ কত বলেছে, আই,
জিজ্ঞেস করেছে। তাহলে এখানে আমরা কি করব? আমরা যেহেতু জানি সূত্র, আমরা কি সূত্র জানি? আই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100। তো এখানে আই ইকুয়াল টু পিটিআর ডিভাইডেড বাই 100 করলে কি হবে দেখো, কি কত আছে আমাদের? 1200 টাকা। ওকে, টি টাইম 1 বছর। আর আর মানে কত আছে? 4। সুদের হার 4%, 100। সো কত হয়ে যাচ্ছে আমাদের এখানে? 48 টাকা। তো এখানে বুঝে গেলে তো, যখন তোমাকে দেওয়া হবে কত টাকা সুদ পাবো, 48 টাকা সুদ পাবে। আর যখন এক্সামে করবে তখন একটা জিনিস মনে রাখবে, তোমাকে উত্তরটা এমনি করে লিখে দিতে হবে। ওকে, এমনি উত্তর দেবে আর লিখবে, অতএব 1200 টাকা জমা রাখলে, 1200 টাকা জমা রাখলে 1 বছর পরে 48 টাকা সুদ পাবো। ওকে, 48 টাকা সুদ পাবো 4% হারে, সুদের হারে। ওকে, সুদের হারে। কোনো ব্যাপার নেই, তোমরা আগে কনসেপ্টটা ক্লিয়ার করো, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আমি এই অঙ্কগুলো বা যেভাবে করাচ্ছি প্রপার হ্যান্ড রিটেন নোটস আমি আমার ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, ওটাই কোনো অসুবিধা নেই। এখনই তো হবে না, প্রথম কিছু ভিডিওগুলোর মধ্যে তারপর থেকে দিয়ে দেবো। এবারে দেখো, যেমন তুমি জানলে যে সুদ বার করতে গেলে আই ইন্টু পিটিআর বাই 100 হয়। এবার দেখো, কোনো জায়গায় যেমন তোমায় শিখিয়েছিলাম, এই কোশ্চেনটা ঠিকভাবে একবার পড়ে দেখো কি হচ্ছে। দেখো, শ্রাবণী কিছু টাকা ব্যাংকে 1 বছরের জন্য জমা রেখে 45 টাকা সুদ পেয়েছে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 5% হলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছিল হিসেব করে লিখি। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে এখানে টাকাটাও শ্রাবণী 1 বছরের জন্য জমা রেখেছিল। ওকে, তাহলে এখানে এটা কি বলে বলো? দেখো, এখানে আমি সময় পেয়ে গেলাম। দেখো, এখানে আমি সময় পেয়ে গেলাম, 45 টাকা সুদ পেয়েছে। এখানে দেখো তোমার দিয়েও দিয়েছে যে কত টাকা সুদ পেয়েছে, 45 টাকা। তাহলে এটা কি হয়ে গেল দেখো, সুদ হয়ে গেল আমার। তো আমার সুদ কি হয় দেখো, আই। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার দেখো এখানে 5% দেওয়া আছে। তো এখানে সুদের হার আমরা জানি, দেখো আমরা এখানে সুদের হারও পেয়ে গেলাম। আর তাহলে শ্রাবণী কত টাকা ব্যাংকে জমা রেখেছে, কত টাকা জিজ্ঞেস করেছে, কি বলেছে? কত টাকা ব্যাংকে জমা রেখেছে। তাহলে এটা কি হয়ে গেল তোমার? আসল। আসল মানে এখানে হয়ে গেল পি। তাহলে তোমাকে পি কি করতে হবে? বার করতে হবে। দেখো, তোমাদেরকে বিভিন্ন টাইপের ম্যাথগুলো শেখানোর একটাই উদ্দেশ্য, যে তোমরা টাইপগুলো শিখে যাবে। ঠিক আছে তো? দেখো, তাহলে এটা কি করে করা হবে দেখো, তাহলে দেখো আমরা এখানে পি পাইনি। দেখো, পি মানে দেখো এখানে আসল, আসল পি পাইনি। এবারে দেখো আমরা সময়, এটা একটু ডার্ক কালার একটা চুজ করছি, 1 মিনিট। সময় টি পেয়ে গেছি 1 বছর। সময় পেয়ে গেছি আমরা 1 বছর। এবারে দেখো আমরা কি বলছি, সুদ পেয়ে গেছি আমরা। সুদ আমরা, আরে বাবা কালারটা কোথায় গেল? হ্যাঁ, সেই কালারটাই ছিল একটু। সুদ আমরা কত পেয়ে গেছি? 45 টাকা। ওকে, আর এখানে আমরা সুদের হার কত পেয়ে গেছি?
সুদের হার আর ইকুয়াল টু 5%। তাহলে তোমাকে আমি কি শিখিয়েছিলাম এর আগে? দেখো, শিখিয়েছিলাম না, যেমন দেখো কোটা তোমাকে আর এর ভ্যালু দেওয়া থাকবে না, বলবে আর তা বার করো, তখন তুমি কি করে বার করবে? দেখো, আই ইকুয়াল টু পিটিআর বাই 100, পিটিআর এদিকে চলে এলো, আই ইন্টু 100 আই ওদিকে চলে গেল। এটা ম্যাথের রুলস, সিম্পল রুল। আর এর ভ্যালু বার করতে হবে, আরটা এখানে রইলো, পিটি যদি এদিকে চলে আসলে নিচে আসবে আই ইন্টু 100 এর। দেখো রুলস। এবারে দেখো, এবারে তুমি বুঝতে পারবে। দেখো এই অঙ্কটাকে দেখো, এটাই তুমি যদি করতে যাও, মান বসিয়ে নিয়ে এদিক ওদিক যদি করো, হয়ে যাবে ইজি। তুমি যদি করতে পারো তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি একটা জিনিসকে যদি ইজি হিসাবে করতে পারো, ওটাকে কেন হার্ড জটিলভাবে কেন নিয়ে নেবে? কারণ যখন তুমি এক্সাম দেবে তোমার কাছে প্রচুর অঙ্ক থাকবে, একটা থাকবে না। তো কি করবে এখানে? দেখো, কি জিজ্ঞেস করেছে, কি লিখলে? সরি, এখানে একটু ভুলে গেলাম আমার, 1 মিনিট। হ্যাঁ, দাঁড়াও, ডাইরেক্ট করা যাবে না, অনেক সময় এক্সামিনাররা হয় যে নাম্বার দিতে খোঁজে না। তো কী করবে তুমি? আই করবে, টি টি আর 100। কী হবে? তোমাকে তোমাকে পি এর ভ্যালু বার করতে হবে। তো তুমি কি করবে? প্রথমে পিটি একটা লেফট হ্যান্ড সাইডে আনবে, তাহলে আইটা কি হবে? এদিকে চলে আসবে, 100 ইন্টু আই। এবারে কি হলো? পি এর ভ্যালু খুঁজেছে, পি দিলে 100 ইন্টু আই ডিভাইডেড বাই টি ইন্টু আর। এবারে দেখো, পি ইকুয়াল টু 100 ইন্টু, এবার আয়ের ভ্যালু তুমি বসাবে, আয় কত আছে? 45, সময় কত আছে? 1 বছর, আর কত আছে? 5। সো কত হবে? তাহলে এখানে আসল কত বেরিয়ে যাবে? 900 টাকা। তাহলে এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। এবারে দেখো, এটাকে সেম যদি তুমি আরেকটা প্রসেসে করতে যাও, যে ওই আই ইকুয়াল টু পিটিআর বাই 100, ওটা কি হয়ে যাবে? তোমাদের কমপ্লিকেটেড হয়ে যাবে। তাই তুমি কি করবে? তুমি আগে এটা বের করে নেবে, তারপরে করবে। হয়তো এখন যদি তুমি যদি ভ্যালু, এখন যদি তুমি আই ইন্টু, দেখো আমি তোমায় দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও স্টুডেন্টস। দেখো, তুমি হয়তো ওটা করলে না, তুমি বললে যে না আমি এই হিসাবে করে নেব, তাহলে তোমাকে এখানে আগে আয়ের ভ্যালুটা বসাতে হবে। ওকে, তো তোমার এখানে আয়ের ভ্যালু কত আছে? 45। পি বার করতে হবে, দেওয়া নেই। টি 1 বছর, আর কত আছে? 500। দেখো, এবারে দেখো তোমাকে এইভাবে দেখো তোমার ভিডিওটাকে তোমাকে বার করতে হবে। তো এটা যদি তুমি এভাবে যদি বার করো, একটা টাইমে করতে হবে, যখন তুমি কোনো বড় যখন অঙ্ক যখন প্র্যাকটিস করবে, ওকে, তো এটা যদি তুমি এভাবে বার করো, তো মনে রাখবে যে এদিকে 5 দিকে এদিকে কাটা যাবে। ওকে, তো তাহলে এখানে কি হয়ে যাবে? দেখো, 9 ইকুয়াল টু পি বাই 100। তো এখানে কি হবে? পিটা এদিকে চলে আসবে, তাহলে 900 টাকা। কিন্তু যখন তুমি বড় অঙ্কর দিকে এটা ট্রাই করতে যাবে, তখন তোমার এটা যখন বেশি, যখন তোমার ক্যালকুলেশন থাকবে, কারণ তোমরাও জানো যে যখন এক্সাম হবে এত ইজি দেবে না, তখন কী হয়ে যাবে? তোমার ভুল হয়ে যাবে, প্রচুর ভুল করবে অঙ্কতে, কোথাও না কোথাও কিছু না কিছু একটা ভুল হয়ে যাবে, টাইম বেশি ইউজ হবে। এটাই নর্মালি যদি তুমি আগে এটা যদি করে নাও, দেখো এটা তো একটা টাইম পর তুমি যখন বেশি প্র্যাকটিস করবে না, তোমার ডাইরেক্ট এটা হয়ে যাবে, কিন্তু তোমাকে ডাইরেক্ট এটা করার নেই। হয়তো তুমি এই স্টেপটাকে ওভারকাম করতে পারো, ডাইরেক্ট হয়তো এটা করে নিলে, যেমন এখানে যেমন তেমন এমনি বললো হয়তো তোমাকে আই ইন্টু পিটিআর বাই 100। তো তুমি কি করলে? কি করলে? আই ইন্টু 100 টি ইন্টু আর। ঠিক আছে, এটাও হবে, কিন্তু তুমি যদি এই প্রসেসটা করো তাহলে এটা কী হবে বলো তো? বেস্ট হবে। কারণ দেখো, যখন তোমাকে বড় ভ্যালুওয়ালা তোমাকে অঙ্ক দেবে, তোমাকে একটু কম ভ্যালুর অঙ্ক দেবে না, তখন তোমার পক্ষে একটু ক্যালকুলেশন করার থেকে কী হবে? এটা ইজি প্রসেস হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবারে দেখো, যেমন আরেকটা তোমাকে অঙ্ক আমি দেখাচ্ছি। দেখো, দেখো কী দেওয়া আছে, দেখো, রহমত চাচা গ্রামের সমবায় ব্যাংক থেকে 10% বার্ষিক 10% বার্ষিক সরল সুদের হারে 750 টাকা 3 বছরের জন্য ধার নিলেন। তিনি মোট কত টাকা সুদ ও সুদ আসল দেবেন হিসেব করে লিখি।
ওকে, তাহলে এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো সরল সুদের হার দেখো এখানে দেওয়া আছে। তো সরল সুদের হার কি হয় দেখো, আমরা জানি আর দেওয়া আছে 750 টাকা, এটা হয়ে যাচ্ছে আসল মানে টি, 3 বছরের জন্য। এটা কি হয়ে যাচ্ছে দেখো, তোমার টাইমও দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে ওরা জিজ্ঞেস কি করেছে, কত টাকা সুদ দেবে, সুদ। তো এখানে তোমাকে ওরা আয় জিজ্ঞেস করেছে, আর একটা সুদ আসল। তোমাদেরকে আমি আগেই শিখিয়ে দিয়েছিলাম যে সুদ আসল মানে কি হয় বলো তো, সুদ প্লাস টাকা। সুদ আসল মানে কি হয়ে যায় দেখো, সুদ আসল মানে হয়ে যায় যে তোমার আসল, দেখো আসল প্লাস যে তুমি সুদের যে তুমি মোট যে তুমি সুদের যে টাকাটা যে পেলে, যে এক্সট্রা টাকাটা যে পেলে, ওটা হয়ে যায় সুদ। ওকে, মোট সুদ বলতে পারো তুমি, মোট সুদ বা নর্মাল বলতে পারো সুদ। ওকে, দেখো এখানে আমরা এই অঙ্কটা করব, এই অঙ্কটা করে তুমি বুঝে যাবে যে এটা কী করে হবে। দেখো এখানে তোমার, এখানে তোমার কি দেওয়া আছে, 750 টাকা। দেখো তুমি একটু ভাষাটা একটু লিখে নেবে এখানে, যেমন ধরি আসল। দেখো যেমন এখানে একটু অঙ্কটা যখন করবে তখন তুমি লিখে নেবে, ঠিক আছে? তো ধরি, ধরি আসল, সুদের হার, সুদের হার আর 10%। ওকে, সময়, সময় টি, 3 বছর, সুদ, আয় দেখো তোমায় জিজ্ঞেস করা হয়েছে। তাহলে তুমি এখানে যেমন আয় জিজ্ঞেস করা হয়েছে, তাহলে আয় জিজ্ঞেস করলে এটা ইজি হয়। দেখো পি টি আর ডিভাইডেড বাই 100। সো তুমি কি করবে, আই ইকুয়াল টু পি কত আছে 750 টাকা, সময় টি 3 বছর, সুদের হার 10%, 100। এই একটা জিরোর সাথে একটা জিরো কাটবে, আর একটা জিরোর সাথে এটা কেটে যাবে। মনে রাখবে অঙ্ক করার সময় অবশ্যই যখন তুমি একটা ইকুয়াল টু দিয়ে করবে তখন এখানে বা দিতে হবে। ওকে, বা বা তোমরা এটা দিতে পারো, হয় এটা আর নইলে বা, দুটোর মধ্যে তোমাদেরকে একটা জিনিস দিতে হবে। এবার নাম্বার কাটার কী হয়, তোমার পরিমাণটা একটু কমে যায়। অনেক সময় যারা এক্সামিনার থাকে বা যারা খাতা দেখেন, হতে পারে ওরা একটু ছোটোখাটো ভুল তোমার কাছ থেকে এক্সপেক্ট করবে না। সো বা ওরা চাইবে যে যে অঙ্কটা করছে সে একটু পারফেক্টভাবে করুক, এটাই তোমার নাম্বার কাটা যেতে পারে। আমি চাই না যে কোনো রকমভাবেই তোমরা ভুল করো এক্সামের সময়। তো এখানে কী হয়ে যাবে এটা সবাই জানে, হিসাবটা 225 টাকা। আর যখন এভাবে ক্যালকুলেশন করবে তখন এই সাইডটাও যখন টাকা বার করবে তখন লিখে দিবে টাকা। ওকে, আয় বেরিয়ে গেল। তাহলে এখানে তুমি কি হলো দেখো, তুমি সুদ পেয়ে গেলে, সুদ আয় সমান কত পেয়ে গেলে 225 টাকা। একটা তুমি এখানে অ্যান্সার পেয়ে গেছো। দ্বিতীয় নম্বর তাহলে অ্যান্সারটা বার করব, ওটা কি জিজ্ঞেস করছে, সুদ, সুদ আসল এখানে তাহলে তুমি জিজ্ঞেস করছো। তো সুদ আসল মানে আমরা কি জানি দেখো, সুদ, সুদ প্লাস আসল। তো এখানে সুদ কত হচ্ছে তোমার 225 টাকা, আসল কত হচ্ছে, আসলটা এখানে তোমার আগের থেকেই দেওয়া আছে 750 টাকা। তাহলে এখানে টোটালটা করে দেখো কত হচ্ছে, 850, 225, 975 টাকা হচ্ছে, 975 টাকা। বুঝে গেলে তো, কোনো জায়গায় তোমাকে এমনি সুদ আসল বলে দেবে, ঠিক আছে, কোনো জায়গায় সুদ জিজ্ঞাসা করবে, তো তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তো অঙ্ক ট্রাই করবো। ওকে, 5টা ট্রাই করবো। তো প্রথমেরটা কি আছে দেখো,
দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 12% সরল সুদের হারে, তা এটা কি হয়ে যাবে? আর সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিল, এটা যেমন পি হয়ে যাবে মূলধন। 4 বছর পরে, হ্যাঁ তাইলে বছর, তাইলে সময় হয়ে গেল, তাহলে টি জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। কত টাকা সুদ দিতে হবে, তাহলে এখানে সুদের ভ্যালু নেই, তো তোমরা এটা জেনে গেলে। যেখানে দেখো বার্ষিক সরল সুদের হার দেওয়া আছে আর 1500 টাকা পি মূলধন, 4 বছর পরে সময় দিয়ে দেওয়া আছে, সুদ জিজ্ঞেস করা হয়েছে, তাহলে সুদ কি হচ্ছে এখানে আই। তা এই অঙ্কটাকে আমরা করছি। দেখো এই অঙ্কটাকে যদি আমরা করি তাহলে কি হবে দেখো। দেখো দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালু করবে, তাহলে ওখানে আসল কি হচ্ছে আমাদের পি বা মূলধন। তো তোমরা এখানে মূলধন লিখে নিতে পারো, তা মূলধন কত হচ্ছে? 15,000 টাকা। ওকে, এবারে সময় কত হয়ে যাচ্ছে আমার? সময় হয়ে যাচ্ছে আমাদের টি। এখানে আমার সময় দেখো দেওয়া আছে 4 বছর, তা 4 বছর। সুদের হার কত দেওয়া আছে? 12%। সুদের হার, সময়, সময় এটা আয় জিজ্ঞেস করেছে, তাহলে এখানে আমরা সুদের হার কি দেব? সুদের হার আর ইকুয়াল টু 12%। অতএব এখানে কি করব? অতএব যে সুদ সুদ জিজ্ঞেস করা হয়েছে, সুদ আই ইকুয়াল টু কি হয়ে যাবে? পিটি আর বাই 100। সো পি কত আছে এখানে আমাদের? 15,000 টাকা, টাইম 4 বছর, ইন রেট কত, সুদের হার কত? 12%। 100 যদি এখানে দুটো জিরোর সাথে কাটা হয় তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার? 72,000 টাকা। সো এটা কত হয়ে গেল আমাদের অ্যান্সার। সেকেন্ড অঙ্ক দেখো, কি দেওয়া আছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করো। এখানে কি বলা হয়েছে? 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তো 1 জানুয়ারি থেকে 1 জানুয়ারি থেকে 27 মে, 27 মে পর্যন্ত সময়কে ধরা হয়েছে। তো এটা তোমার কি বটে? টাইম। তো তুমি এখানে টাইমটা কি করে বার করবে? এখানে একটু কমপ্লিকেটেড আছে, এখানে টাইমের সিনটা দেওয়া আছে। সরল সুদের হার 6% সুদের হার, এর সুদের হার তো আমরা জানি আর,
সুদের হার তো আমরা জানি এখানে আর চলে এসেছে। টোটাল যে টাকা, টোটাল টাকা কি, এটা পি, এটা এখানেই বোঝা যাচ্ছে। ওকে, তাহলে এখানে টোটাল এখানে সুদ কত হবে জিজ্ঞাসা করেছে। সুদ আমরা জানি আই, সেটা আমাদের দেওয়া নেই, সুদ জিজ্ঞাসা করা হয়েছে। টাইম দেখো কি হচ্ছে, 1 জানুয়ারি থেকে 27 মে, এটা হয়ে যাচ্ছে আমার কাছে টাইম। তো আমরা টাইম তাহলে কী করে বার করবো? টাইম বার করার যে কিছুগুলো রুল আছে সেগুলো আমরা এখানে করছি। ওকে, সো দেখো, যখন এক্সামে করবে কিভাবে করবে দেখে নাও। এখানে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত দিন সংখ্যা। ওকে, তো এখানে 27 মে থেকে 1 জানুয়ারি পর্যন্ত দিন সংখ্যাটা তোমাদেরকে বার করে নিতে হবে। দিন সংখ্যা কী করে বার করবে, যে সবাই আমরা জানি জানুয়ারি কত দিনের হয়, 31 দিনের হয়। ওকে, ফেব্রুয়ারি যেহেতু 2005 সাল লিপিয়ার নয়, তাহলে এটা 28 দিনের হবে। ওকে, শর্টকাটে লিখে দিচ্ছি, মার্চ হয়ে যাবে তোমাদের 31 দিনের, মে হয়ে যাবে 30 দিনের, আর জুন, সরি মার্চ এপ্রিল হবে এখানে, এপ্রিল হয়ে যাবে তোমাদের কাছে, এপ্রিল হয়ে যাবে 30 দিনের, আর মে হয়ে যাবে 26 দিনে, কারণ 27 মে পর্যন্ত জিজ্ঞেস করা হয়েছে, 26 দিনে হয়ে যাবে। তো এখানে কি হয়ে যাবে, টোটাল যে দিনগুলো করাবো না, টোটাল যে এখানে দিনগুলো হবে ওগুলো ক্লাস করতে হবে। তো এখানে 146 দিন হচ্ছে। ওকে, এটাকে বছরে করতে গেলে কি হবে, 146/365 বছর। তো এটা তোমাদের কি হয়ে গেল, টাইম। এবারে যদি আমাকে অঙ্কটাকে করতে বলে, তাহলে আই হোপ এটা ইজি হয়ে গেছে তোমার কাছে। তোমার কাছে কি করতে হবে, পি এর ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু হচ্ছে 2000 টাকা, হয়ে যাচ্ছে। সময় পেয়ে গেছো তোমরা 146/365 বছর। সুদের হার আর 6%। তাই তোমাকে আইটা জিজ্ঞেস করা হয়েছে, আই তো তোমরা বার করতে জানো, তাও চলো একবার করে দিচ্ছি। আই ইকুয়াল টু পি এর ভ্যালু হবে 146/6, আর এর ভ্যালু বসে গেল। এবারে এখানে কি হবে, টি এর যে ভ্যালুটা যে 146/365 নিচে চলে আসবে, ওটা আমরা আগে তোমরা শিখেছো 100। এটা যখন ভ্যালু বেরোবে তখন কত বেরোবে, 48 টাকা। মনে রাখবে যখনই অ্যান্সারে করবে বা পরীক্ষায় এক্সাম করবে, ওটা করার পরে কিন্তু পুরো কোশ্চেন করার পর কিন্তু তোমাকে উত্তর এমনি করে রেখে দিতে হবে, উত্তর এমনি লিখে নিয়ে লিখতে হবে সুদ 48 টাকা, এ টাইপের লিখে দিতে হবে, আর এগুলোকে ভ্যালু দিতে হবে। হ্যাঁ, যেমন এখানে পিটিআর হলো, এখানে যেমন আবার টাকা লিখে দিতে হবে। এটা তুমি এক্সামে যদি আমার নাম্বার ঠিক চাই, অনেক টিচারই থাকে তারা ছোট ছোট ব্যাপারে একটু দোষ খুঁজে বার করে, তো ওদের কাছ থেকে বাঁচার জন্য এটা একটা পারফেক্ট উপায়।
তুমি তোমার দিক থেকে কোনো রকমের খামতি ছাড়বে না। এবার যেটা আমি তোমাদেরকে ফর্মুলা শিখিয়েছিলাম পিটিআর এর, দুটো অঙ্ক হয়ে গেল। 3 নম্বরটা আমরা ট্রাই করব। দেখো দেখো কি দেওয়া আছে, তোমরা এটা দেখে নিতে পারো অঙ্কটা একবার। দেখো এবারে দেখো কি আছে, একটা অঙ্ক, বার্ষিক 8.13% সরল সুদের হারে 960 টাকা, 960 টাকা। তা 960 টাকা এখানে কি হয়ে যাচ্ছে, মূলধন। 960 টাকার 1 বছর 3 মাসের, 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো। ওকে, তো এখানে দেখো কি আছে, দেখো বার্ষিক 8.13, তো এটা দেখো কি হয়ে যাবে, এটা দেখো কি বার্ষিক 8.13 সরল সুদের হারে। ওকে, সো এটা তোমার আর চলে আসবে, যেটা তোমরা জানো আর মানে সরল সুদের হার। এটা তোমার কি চলে আসবে, মূলধন। আর 1 বছর 3 মাস, এটা তোমার কি বলে, টাইম। তাহলে এখানে তোমার কি জিজ্ঞাসা করা হয়েছে, সমবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল। সেখানে জিনিস মনে রাখবে, সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল মানে মনে রাখবে সবসময় তোমার হবে সুদ প্লাস আসল। ওকে, আসল তো এখানে দেওয়া আছে 960 টাকা, তাহলে আমাকে এখানে সুদটা বের করে নিতে হবে। তো সুদ বার করার এখানে ফর্মুলা আমরা জানি, এর আগেও আমরা প্রচুরবার প্র্যাকটিস করে এসেছি, আই। ওকে, তো এখানে আই করার, এটা করার আগে একটা জিনিস, সিম্পল জিনিস দেখতে হবে, সরি। দেখো এটাও আমরা জেনে গেছো, আর মানে এখানে আর মানে হয়ে যাচ্ছে এটা সরল সুদের হার বার করছি, মোট টাকাও দেওয়া আছে, টাইমও দেওয়া আছে, কিন্তু টাইমটা কিভাবে দেওয়া আছে, 1 বছর 3 মাস। এটাকে তাহলে আমাকে কি করতে হবে, প্রপার টাইমটা বছরে বার করতে হবে। ওকে, সো দেখো সময় 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস থেকে বার করতে গেলে কি করতে হবে, দেখো 1 বছর মানে কত হচ্ছে 12 মাস, আর 3 মাস মানে কত হয়ে যাচ্ছে 15 মাস। তো 15কে যদি আমি ডিভাইড করি 12 দিয়ে, তাহলে কত বেরোচ্ছে, 1×3=12। ওকে, আশা করি তোমরা এটা বুঝে গেছো, বা আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। 1 বছর 3 মাস, সো 1 বছর মানে হয়ে যাচ্ছে তোমার 12 মাস, আর এখানে 3 মাস চলে আসছে, 3 মাস, তাহলে এখানে টোটাল কত হয়ে যাচ্ছে 12 মাস। তো 12 মাসকে যদি তুমি বছরে কনভার্ট করো, সরি 15 মাসকে যদি তুমি বছরে কনভার্ট করো, 1 বছর মানে 12 মাস হয়ে যাচ্ছে, আর প্লাস 3 মাসের টোটাল তাহলে কত হচ্ছে, 1 বছর 3 মাস মানে 15 মাস। 15 মাসকে যদি বছরে কনভার্ট করা হয় তাহলে কি হবে, 12/15। সো তাহলে এটাকে যদি করা হয় তাহলে এটা কত হবে, 1×3=12 বছর। ওকে, এটাকে আরো কাটা যাবে, 3×3=3, 3×4=12। তা এটা এখানে তাহলে কত দাঁড়িয়ে গেল, 4। এটা ক্যালকুলেশন আমরা করতে জানো, 411। তো এখানে কত যাচ্ছে, 5×4 বছর। তো এখানে পি দেওয়া আছে। ওকে, পি আমরা জানি 960 টাকা। টি আমাদের বেরিয়ে গেল 5×4 বছর। সুদের হার আর, আর কত আছে, 8×1=3। এটাকে যদি আমরা আরেকবার বার করে নিই, এটা কত বেরোবে, বেরিয়ে যাবে 25/3।
3%। তাহলে আমার একে সুদটা বার করে নিতে হবে। অঙ্ক কিন্তু তোমার এটা ইজি দেবে না, এখানে আমরা কি করেছিলাম পুরোটা করে নিচ্ছি, তারপর একবার কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। ওকে, তোমাকে যদি এখানে আয়ের ভ্যালু বার করতে দেওয়া হয় তাহলে তুমি কি করবে, পি টি আর বাই 100 টাকা। তো এখানে কি হবে, পি এর ভ্যালু কত আছে 960 টাকা, টাইম কত 5 আর কত 25/3। তুমি এভাবে করতে পারো, তুমি এবারেও এখান থেকে ক্যালকুলেশন করতে পারো, বা আরো ইজি করার জন্য কি হবে দেখো, 960 ইন্টু 5 25, এখানে 4 3 দুটো নেমে যাবে নিচে। ওকে, ওখান থেকে তুমি ক্যালকুলেশন করতে পারো, ওটা পুরোপুরি তোমার পরে। যদি এখান থেকে যদি আমরা ভ্যালু বার করি তাহলে এখান থেকে কত বেরিয়ে যাবে, তোমার অ্যান্সার হবে 100। ওকে, 100 টাকা বেরিয়ে যাবে। তাই এখানে কি জিজ্ঞাসা করা হয়েছে, সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করো। সমৃদ্ধি মূল মানে কি ছিল বলো তো, আসল 960 টাকা আর সুদ, এখানে আমরা সুদ কত বেরিয়েছে 100 টাকা। তা আমি এখানে আরেকবার করে দিচ্ছি, সমৃদ্ধি মূল, সমৃদ্ধি মূল কত হবে, আসল প্লাস সুদ। আসল কত আছে আমাদের 960 টাকা, সুদ কত আছে 100 টাকা, তাহলে টোটাল কত হবে 1060 টাকা। আই হোপ ইটস ক্লিয়ার। তো আমি এটা আরেকবার তোমাদের কাছে এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, 1 মিনিট। সো 1 মিনিট একটু ক্লিয়ার করে নিচ্ছি। দেখো এখানে কি ছিল, বার্ষিক 8.1% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে। তো আমরা এখানে এটা নির্ণয় করলাম যে সবৃদ্ধি মূল মানে কি হবে, যখন তোমাকে সবৃদ্ধি মূল দেওয়া হবে তখনই তোমাকে প্রথমে সুদ বার করতে হবে, আসল। তো এখানে দেখো আসল দেখো দেওয়া আছে, এটা হয়ে যাচ্ছে পি দেওয়া আছে, সময় দেখো 1 বছর 3 মাস, টাইম দেখো তোমাকে দেওয়া আছে, সরল সুদের হার আর তোমাকে দেওয়া আছে। এবার এগুলো ওরা কি করেছে, একটু কমপ্লিকেটেড করেছে, পার্সেন্টেজ হিসাবে তোমাদেরকে বার করতে দিয়েছে, সমৃদ্ধি মূল বার করতে হবে, তারপর আমার সুদ বার করতে হবে। তো সুদের জন্য দেখো আসল দেখো তোমার দেওয়া আছে, আসল তুমি এখানে বার করে নিলে, এবারে তোমাকে বার করতে হবে সময়টা, সময় কিভাবে দিয়েছে দেখো 1 বছর 3 মাস। তো এখানে আমরা 1 বছরটাকে প্রথমে দেখলাম, 1 বছর মানে হয়ে যাচ্ছে 12 মাস, তারপরে আর 3 মাস, 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস, আর এক্সট্রা 3 মাস যেটা আছে ওটা 3 মাস, টোটাল 15 মাস হয়ে গেল। 15 মাসটাকে বছরে করতে গেলে কি করতে হবে, 1 বছর আমরা জানি 12 মাস হয়, তা 15 ডিভাইডেড বাই 15 12, তো ওটা কি হয়ে যাবে 1 পূর্ণ 3 3-এর 12। দেখো এটাকে আরো এই 3 দিয়ে কাটাকাটি হলো, তো 1 পূর্ণ 1-এর 4, তো ওটা কত হয়ে গেল 5-এর 4 বছর। হুম, তো এখানে করে আমার কাছে বছর চলে এলো। পার্সেন্ট কত ছিল, 8.3% সরল সুদ এটা ছিল, এটাকে আবার 3 8 24 থেকে 25/3 হয়ে গেল। এবারে আমি সুদ বার করলাম, দেখো সুদ বেরিয়ে গেল। সুদ বার করার পরে কি করলাম আমি, যেহেতু আমাকে সমৃদ্ধি মূল বলা হয়েছিল, তাই আমি সমৃদ্ধি মূল কি হয় আসল প্লাস সুদ, আসল ছিল 960 টাকা, সুদ কত হয়েছে 100 টাকা, তাহলে এখানে টোটাল কত হলো 1060 টাকা। এভাবে চলো,
আমরা নেক্সট অঙ্কটা দেখে নিচ্ছি। নেক্সট অঙ্কটা বটে আমার কাছে, উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হয়েছে? ওকে, সুদে আসলে মানুষ সেম টার্ম, সুদ প্লাস আসল। ওকে, তো এখানে উৎপলবাবু এখানে তাহলে দেখো কি কি গিভেন আছে বলো। 6% সরল সুদের হারে, তাহলে আর গিভেন আছে, টি গিভেন আছে, আর 2 বছরের জন্য ধার নিলেন, টি গিভেন আছে, সুদে আসলে কত টাকা দিতে হবে। তো এখানে কি জিজ্ঞেস করেছে? সুদে আসলে, সুদে আসলে মানে কি হয়ে যাবে? সুদ সুদ প্লাস আসল। তো এখানে আসল দেখো কি আছে, আসল এখানে আমার 3200 টাকা আছে, 3200 টাকা, কিন্তু এটা বার করতে হবে। এটার জন্য দেখো সেম হয়ে যাবে, তোমাদেরকে আগেই তো দেখালাম পি গিভেন আছে। তো তোমরা যখন করবে তোমরা কি করবে দেখো, এমনি করবে এক্সামে করার সময়, ধরি আসল পি ইকুয়াল টু, কি করবে, ধরি আসল পি ইকুয়াল টু, ধরি আসল পি ইকুয়াল টু, সরি, ধরি আসল পি ইকুয়াল টু 3200 টাকা, সময় টি ইকুয়াল টু 2 বছর, সুদের হার, সুদের হার কত, আর 6%। তাহলে এখানে সুদ জিজ্ঞেস করা হয়েছে, সুদে আসলে মানে সুদ প্লাস আসল, এখানে আসল যেহেতু দেওয়া আছে 3200 টাকা, তাই আমাদেরকে এখানে সুদটা বার করে নিতে হবে। সুদ কত হয়ে যাচ্ছে, আই ইকুয়াল টু পি টি আর 100, পি এর মান কত আছে 32, টাইম 2 বছর, আর এর ভ্যালু 6%, ডিভাইডেড বাই 100, সো এখানে কত হয়ে যাবে 384 টাকা। মনে রাখবে ক্যালকুলেশন করার সময় যে সাইডে এটা তোমাকে দেখে নিতে হবে যে তুমি টাকাই বার করছো অ্যান্সারটা। তা এখানে কি হয়ে গেছে, যেহেতু এখানে দেওয়া আছে সুদ আসলে, সুদ আসল, তাই এখানে কি হয়ে গেল, আসল প্লাস সুদ। তো আসল কত আছে আমার 3200 টাকা, প্লাস সুদ কত আছে 384 টাকা। তাই এটা কত হয়ে যাবে, সরি আমার একটু এটা অসুবিধা হচ্ছে, টাইপিং মিস্টেক একটু বেশি হয়ে যাচ্ছে, আমার ল্যাপটপের চার্জ শেষ হয়ে যাচ্ছে, এটা একটু ইস্যু হচ্ছে। তা 3584 টাকা। ওকে, আর যখন তুমি অ্যান্সার লিখবে এক্সামে
তখন তোমাকে এটা একটা উত্তর দিয়ে এখানে লিখে দিতে হবে যে তাকে ড্যাশ টাকা 3584 টাকা শোধ করতে হবে, শোধ করতে হবে। এক্সামে যখনই লিখবে এটা লিখে দিতে হবে। তাই এখানে আমি আরেকবার অঙ্কটার কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের। দেখো, উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। তার 2 বছর পরে তাকে নাকি সুদে আসলে কত দিতে হবে। তো সুদে আসলে মানে এখানে বললাম সুদ প্লাস আসল। তো আসল তো যেহেতু এখানে দেওয়া আছে 3200 টাকা, দেখো আসল এখানে দেওয়া আছে 3200 টাকা, সরল সুদের হার আর দেওয়া আছে 2 বছর, সময় টাইম দেখো দেওয়া আছে, পি মূল টাকা দেওয়া আছে। তাহলে তোমাকে এখানে কি বার করতে হবে, প্রথমে সুদ বার করতে হবে। সুদ, ওটা তুমি এখানে সুদ বার করলে, প্রথমে টাকা লিখলে এগুলো আসল, সময়, সুদের হার, সুদ বার করলে সুদের ভ্যালু হলো 384 টাকা, আর তারপরে তুমি সুদ আসল বার করলে, আসল প্লাস সুদ। ওকে, কনসেপ্ট ক্লিয়ার। এবারে 5 নম্বর অঙ্কটা ট্রাই করব। 5 নম্বর অঙ্কটা দেখো আবার রুলের উপরে আছে। 5 নম্বর অঙ্কটা কিন্তু কে দেওয়া আছে দেখবে। দেখো, বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন? তাহলে দেখো, সরল সুদের হার কত দেওয়া আছে আর, সময় টি, অ্যান্সার কি আছে তিনি কত টাকা জমা রেখেছিলেন, কত টাকা জমা রেখেছিলেন। তাহলে এখানে চাওয়া কি হয়েছে পি, এখানে পি চাওয়া হয়েছে। এবার তোমরা কনফিউজ হবে যে 2 বছর পরে তিনি 840 টাকা পেলেন, কিন্তু এটা তোমরা পড়ছো না সুদ হিসেবে, সুদ হিসেবে 840 টাকা পেল। এখানে এটাই তো এক্সামের ট্রিক্স। একটা কোশ্চেন পড়া সব থেকে বড় ব্যাপার যে তুমি এটা পড়ছো কিভাবে, ওটাকে বুঝছো কিভাবে। সরল সুদের হার এখানে দেখো দেওয়া আছে, সময় দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে 2 বছর পরে তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। সুদ দেখো এখানে সুদ হিসেবে পেলেন, দেখো এটাকে হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। দেখো সুদ হিসেবে 840 টাকা পেলেন, এটা সুদ হিসেবে পেয়েছে, তাই এটা আয়। তাহলে এখানে পিটাকে বার করতে হবে। ওকে, তো আমরা কি করব, আমরা এমনি করে নেব। তো এখানে দেখো, সরি, ওকে, কি জিজ্ঞাসা চিহ্ন চেয়েছে, কি কত আছে আমার সময় 2 বছর। এ থেকে তোমরা একটু ভাষায় লিখে নেবে, সুদের হার 5.25%, সুদ কত আছে এখানে 840 টাকা। মনে রাখবে এখানে সুদ দেওয়া আছে, সুদ হিসেবে 840 টাকা পেয়েছে, ওই জন্য লিখে দিচ্ছে সুদ হিসেবে পেয়েছে। কি বার করতে হবে, তাইলে এখানে দেখো কি হবে, যেভাবে তোমাদেরকে আমি আগের রুলগুলো শিখিয়েছিলাম, তো এখানে আমরা আগের রুলটাই ট্রাই করব। দেখো, প্রথমে আমি এমনি আই লিখবো, ওকে, আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তো এবারে কি করবো, এখানে আমাকে বার করতে হবে পি এর ভ্যালু, তাই আমি কি করব, পিটাকে এদিকে নিয়ে চলে আসবো। পিটাকে যদি আমি পি যদি আমার এই সাইডে যদি কনভার্ট হয়ে গেল, তাহলে আমার কি হবে আই ইন্টু 100 হয়ে যাবে। ওকে, পিটিআরটাকে এখানে নিয়ে চলে এলাম আমি, দেখো 1 মিনিট, দেখো
তোমাদেরকে আমি কি শিখিয়েছিলাম, ডাইরেক্ট যদি আমাকে রুল বার করার হয় তাহলে আমি কি করব, পি জিজ্ঞেস করেছে তো পি এর কি রুল আছে আমার, আই ইন্টু 100 বাই আই ইন্টু 100 বাই টি ইন্টু আর। কিন্তু এটা যখন তুমি এক্সামে করবে, হয়তো তোমার টিউশন টিচার বা হয়তো মেন টিচার যারা এক্সামে যারা খাতা রেখেন, তারা হয়তো এটা নাও পছন্দ করতে পারে যে ডাইরেক্ট করে দিয়েছে। কেন অনেক জায়গায় কি হয়, ও টিচাররা দেখবে যেটা তো মানে ক্যালকুলেশনটা বেশি করছে না, ইজি হয়ে যাবে। যখন তুমি যখন তুমি এই ফর্মুলা ইউজ করবে অঙ্কটাকে, ওকে, যখন তুমি এভাবে অঙ্কটাকে করবে, আই ইন্টু পি টি আর 100, এবারে তুমি এগুলোর ভ্যালু বসাবে, ভ্যালু বসাবার পর তুমি এটা আয়েরও ভ্যালু এখানে বসে যাবে, তখন কি হয়ে যাবে দেখো, তখন তোমার এমনি অঙ্কটা হয়ে যাবে, সরি, তখন তোমার অঙ্কটা অনেক বড়, তখন তোমার অঙ্কটা হয়তো এইভাবে হয়ে যাবে, 840 ইকুয়াল টু পি, পি তো তোমার দেওয়া নেই, তার টি দেওয়া আছে, টি তুমি 2, আর আর মানে এখানে হয়ে যাবে 5.25% বাই 100। তো এখানে কি হবে, তোমার ক্যালকুলেশন বেড়ে যাবে, মাথা খারাপ। তো আমি এসব কেন করব, তো এসব আমি করব না, শর্টকাট পদ্ধতি কি করব, যখন আমি এক্সামে করব তখন আমায় কি করতে হবে, নর্মাল আমি এমনি করব, আই ইকুয়াল টু পি টি আর 100, পি এর ভ্যালু আমাকে বার করতে বলেছে, তো কি হবে আমার, পি টি আর ইকুয়াল টু আই ইন্টু 100, পি বার করতে হবে, তো কি হবে, আই ইন্টু 100 বাই সরি টি ইন্টু আর। বুঝতে পারলে কি হলো, পিটিআর এদিকে চলে এলো, আই ইন্টু 100 চলে গেল, টিআর এর ভ্যালু, পি এর ভালো ভ্যালু বার করতে পারলো, টিআর এদিকে চলে এলো, তাহলে কি হয়ে গেল আমার এখানে, তো এবার এখানে টি এর ভ্যালু কি হয়ে যাবে, টি এর ভ্যালু, টি টাইম দেওয়া আছে 2 বছর, আর আর মানে কত, 5.25, ওকে। এবার এটাকে ক্যালকুলেশন যদি করা হয় তাহলে আমার বেরিয়ে যাবে কত, পি ইকুয়াল টু 8,000 টাকা। সো আমার তাহলে এখানে অ্যান্সার কত হয়ে গেল, 8,000 টাকা। তুমি এখানে বুঝতে পারলে তাহলে আমার ব্যাপারটা, আমি বলছি যখন আমাকে দেওয়া হয়েছে এখানে পি বার করতে বলা হয়েছে, তোমরা স্টুডেন্টরা একবারও কিন্তু কনফিউজ হবে না, তোমরা কোশ্চেনটাকে ভালো করে পড়বে, যেমন দেখো এখানে কি করে 2 বছর পরে সুদে আসলে, ওকে, এখানে কিন্তু সুদে আসলে দেওয়া নেই, এখানে কি দেওয়া আছে, যিনি কত টাকা জমা রেখেছিলেন, এখানে জমা রাখাটা বলা হয়, তাহলে এটা পি হবে, এখানে সুদ হিসেবে 840 টাকা বলা হয়েছে, তাই সুদের হিসাবে 840 বসবে ওখানে। আই হোপ যে তোমরা সবাই বুঝতে পারছো, ওকে। তো তোমরা বলবে যে এই ফর্মুলা যে করলাম এটা একটু বেশিটা ইজি প্রসেস হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে, ইজি হয়ে যাচ্ছে, এত কমপ্লিকেটেড হচ্ছে না, তোমাদেরকে এই পদ্ধতিটা করার নেই, এটা তোমাদেরকে করার নেই, এটা খুবই রাফলি পয়েন্ট হয়ে যাচ্ছে, প্রপার এত ক্যালকুলেশন এত করব কেন, নর্মাল আমি আই হিসেবেই করব, বুঝতে পারলে তো, আয়ের হিসেবেই করব, তারপরে আমি নিজের হিসাবে নিয়ে চলে আসবো, তেমন কোনো জায়গায় দেখো তোমাকে ওইটা বলবে আই ইকুয়াল টু পিটিআর বাই 100, এখানে তোমাকে পি বার করতে বলা হয়েছিল, তাই তুমি কি করলে, পিটিআর কে এদিকে আনলে, আই ইন্টু 100 করলে, এবারে তুমি কি করলে, পি এর ভ্যালু বার করতে হবে, তো আই ইন্টু 100, তো টি ইন্টু আরটাকে ওটিকে করে দিলে, দেখো তোমার ক্যালকুলেশন হয়ে গেল, শুধু এটাই তোমাকে করতে হবে, তারপরে তুমি ভ্যালু বসিয়ে নিয়ে করো, আর আগের থেকে যদি তুমি ভ্যালু বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করো ওটা মাথা ঘুরিয়ে যাবে, প্রচুর অঙ্ক ভুল হবে, প্রচুর অঙ্ক ভুল হবে, মাধ্যমিকে টাইম কম থাকে, অঙ্ক প্রচুর থাকে, আর স্টুডেন্টের এটা ফার্স্ট টাইম এক্সাম লাইফে,
সিরিয়াস এক্সামটাই প্রচুর ভুল হয়। তো এটা হলো তোমাদের ফার্স্ট 1 থেকে 5টা অঙ্ক। এরপরে আমি এটা একটা প্লেলিস্ট বার করব, পুরো তোমাদের অনুশীলনটা করিয়ে দেবো। মেক শিওর যে তোমরা অঙ্কগণি দেখে দেখে করো না, প্র্যাকটিস করো, বুঝো, কনসেপ্টটাকে বুঝো। আমি বারবার বলবো একটা কথা, কনসেপ্টটাকে ক্লিয়ার করো। কনসেপ্ট ক্লিয়ার হলে সব হয়ে যাবে। কোনো অসুবিধা হলে কমেন্ট করবে, যদি পারি আমি ওটার বিষয়ে ভিডিও বের করে দেবো। সো দ্যাটস ফর অল টুডে। থ্যাংক ইউ।